This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুটিংয়ে এগিয়ে দেশ অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ ভারতের পকেটে হরিয়ানার তরুণী মনু ভাকর ইতিহাস তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই এক অলিম্পিক্সে জোড়া পদক স্বাধীন ভারতে এর আগে কেউ কখনো পাননি বঙ্গবাসী আক্ষেপ করতেই পারেন আমাদের কি কেউ নেই আছে আছে অবশ্যই আছে শুটিংয়ে এগিয়ে বাংলাও তবে শুটিং রেঞ্জে নয় এটাই যা আক্ষেপ নিয়মিত গুলি চলছে এই বাংলায় পুলিশকে তাক করে গুলি তাও চলছে কলেজের ইউনিয়ন রুমেও পিস্তল আজ যা ঘটলো অভিযুক্ত তৃণমূল ছাত্রনেতা অভিযোগ বিজেপি বোমা গুলি খোলামকুচি তাই বলে কলেজেও পিস্তল নিয়ে ঢুকে পড়বেন ছাত্রনেতা তৃণমূলের ছাত্রনেতা হলে কি যা খুশি তাই করার অধিকার জন্মায় ভাইরাল এই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ এই ভিডিও দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে পিস্তল হাতে বসে তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর টাউন প্রেসিডেন্ট ইমরান শেখ এটা পশ্চিম বাংলার তৃণমূলের কালচার যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে অভিযোগ অস্বীকার ইমরানের ডিএল কলেজের ইউনিয়ন ছিল তখন অনেক বছর আগেকার আর এখন আপনি দেখুন ডিএল কলেজে গিয়ে দেখবেন ওরকম ইউনিয়ন বলে কিছু নেই সব ভেঙে কবে শেষ হয়ে গেছে নতুন ইউনিয়ন তৈরি হয়েছে এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরো ফলস ভিডিও আর এখানে বলছি তো আমি বারবার বুকবাজি আমি এখনো বলতে পারবো কারণ সত্য সবসময় বলা দরকার যে ওই ভিডিওটাতে যদি প্রমাণ হয় আমি আছি অবশ্যই দল যেটা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব 24শে জুলাই ইমরানকে টাউন প্রেসিডেন্ট পদে মনোনীত করে নদিয়া উত্তরের টিএমসিবির সভাপতি আর তারপরই ইমরানের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ডিএল কলেজটা ঘুরে আসুন ওরকম ইউনিয়ন করা আছে কিনা সেইটাকে আপনারা দেখুন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা লিগ্যাল স্টেপ নেব যে ফেসবুকে ছেড়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত পথে যাব কারণ এটাকে তাকে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল আগ্নেয়াস্ত্র শাসক দল অভিযোগ অস্বীকার করবে এটাই স্বাভাবিক প্রবণতা ইদানিং পিস্তল নিয়ে বাড়াবাড়ির একাধিক ঘটনা ঘটছে 19শে জুলাই ভাটপাড়ায় ছাত্রনেতার বন্দুক হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভাটপাড়ায় 22 নম্বর ওয়ার্ডের শাসক দলের ছাত্রনেতা শুভাশিস চক্রবর্তী তার সঙ্গে টিএমসিপি সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে শুভাশিসের ছবি ভাইরাল তৃণাঙ্কুরের যুক্তি ছিল এটা একটা খেলনা বন্দুক এবং অত্যন্ত ইয়ার্কি ফাজলামি মেরে বন্ধুদের মধ্যে ইয়ার্কি ফাজলামি মেরে ছবিটা তোলা জুনে জেসিবি জায়ান্টের দাদাগিরি দেখেছে গোটা দেশ গণপিটুনির ভিডিওর পাশাপাশি সামনে এসেছে জেসিবি ও জায়ান্ট বাহিনীর বন্দুকবাজিও আবার পিস্তল তাও আবার কলেজের ইউনিয়ন রুমে রাজ্যে চলছেটা কি ব্যুরো রিপোর্ট TV9 বাংলা পরের খবরে আসি লাইন ছেড়ে যথা তথা মালগাড়ির মাথা ব্যথা রেলের কাছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কেন বলছি জানেন আমাদের হিসেব বলছে গত 13 দিনে অন্তত 10 জায়গায় মালগাড়ি লাইনচ্যুত হয়েছে কোথায় কোথায় হয়েছে একবার মনে করাবো আপনাদের বিগ ওয়ালে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় হয়েছে যদি দেখি আমরা বারবার মালগাড়ি লাইনচ্যুত 19শে জুলাই গুজরাটের ভালসাদে হয়েছে তারপর হয়েছে 21শে জুলাই নদিয়ার রানাঘাটে 26শে জুলাই ওড়িশায় ভুবনেশ্বরের কাছে হয়েছে এবং 26শে জুলাই উত্তরপ্রদেশের প্রয়াগরাজেও একই ধরনের ঘটনা ঘটেছে এরপর 27শে জুলাই মহারাষ্ট্রের পালঘরে হয়েছে লাইনচ্যুত মালগাড়ি এরপর 28শে জুলাই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এবং তারপরের দিন 29শে জুলাই ওড়িশার ভুবনেশ্বরের কাছে হয়েছে এবং 30শে জুলাই ঝাড়খণ্ডে বারাবাম্বো স্টেশনের কাছে ঘটনা ঘটেছে পরে বেলাইন ওয়াগনে ধাক্কা মেরে বেলাইন মুম্বাই মেল 30শে জুলাই ওড়িশার সম্বলপুরে ঘটনা ঘটে এবং 31শে জুলাই জলপাইগুড়ির রাঙাপানির ঘটনা 17 জুন 2024 রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালগাড়ি সেই রাঙাপানি স্টেশনেই আবার রেল দুর্ঘটনা লাইনচ্যুত অয়েল ট্যাঙ্কার বোঝাই মালগাড়ি
যখন ইয়ার্ড থেকে বেরিয়ে এই লাইনটা ধরে এই মালগাড়িটা নুমালীগড় রিফাইনারিতে যাচ্ছিল তখন দুর্ঘটনা ঘটে। বিকট শব্দ, দুটো বগির ক্ষেত্রে অন্তত 8টি চাকা, অর্থাৎ চাকা থাকার কথা এখান থেকে সরে গিয়েছে ওখানে। আমি দেখাবো একটু ওই দিকটার ছবিটাও। এই একটি বগি এবং এই একটি বগি, এই দুটো বগি কিন্তু কার্যত ডিরেলড হয়, মেন লাইন এফেক্টেড হয়, কারণ এর বর্ধিত অংশের যে বগিগুলো ছিল সেই অংশগুলো কিন্তু তখন মেন লাইনে ছিল। কাঞ্চনজঙ্ঘা মালগাড়ি সংঘর্ষে 9 জনের মৃত্যু হয়। সেফটি কমিশনের তদন্ত রিপোর্টে মালগাড়ির চালক, রাঙ্গাপানি স্টেশনের মাস্টার তো বটেই, কাঠগড়ায় তোলা হয় কাটিহার ডিভিশনকেও। তারপরও কি ঘুম ভাঙলো না রেলের? 6 সপ্তাহের মধ্যে আবার দুর্ঘটনা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রক্ষণাবেক্ষণের অভাবকেই কাঠগড়ায় তুলছেন অবসরপ্রাপ্ত মোটরম্যান। মেনটেনেন্স যদি না হয় তাই তো হবে। যদি মেনটেনেন্স ঠিক না হয়, স্টাফ কম থাকে, সেরকম লোক সক্ষম লোক না থাকলে তো এই যে ফাটল হয়ে যায় রেল লাইনের মধ্যে, যদি সেটা না ধরা পড়ে তাহলে তো ডিরেলমেন্ট হবে, ফাটবে, লাইন ফাটবে, ডিরেলমেন্ট হবে, লাইন চওড়াও হয়ে যেতে পারে, অনেক রিজন আছে তার। যতদিন যাচ্ছে তত মালগাড়ির সংখ্যা বাড়ছে, অথচ কমছে কর্মী সংখ্যা। দেখভালের অভাব, তাই কি বারবার দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। প্রত্যেক সপ্তাহে রেল যাত্রীদের জন্য রেল সফর একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ঘটনাচক্রে আজকে আবার মালগাড়ি, আগের দিন হয়েছে যাত্রীবাহী ট্রেন, ওটাটা ভেঙে পড়েছে। দু একটা নতুন ট্রেন এনে পতাকা নেড়ে উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ছবি তুলতে বেশি আগ্রহী। কিন্তু এই লাইন বেলাইন এগুলো কি সবসময় রেলমন্ত্রীর হাতে থাকে? মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন 54টা অ্যাক্সিডেন্ট হয়েছিল, 850-র কাছাকাছি ট্রেন বেলাইন হয়েছিল, 1400 মানুষ মারা গিয়েছে। দুর্ঘটনা কেউ ইচ্ছা করে ঘটায় না, গাফিলতি অনেক স্তরে। 140 কোটি মানুষকে সার্ভিস দেয় এই ট্রেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।